হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা আমি এখন আছি জয়রামবাটিতে। তো আমি জয়রামবাটির টু কামারপুকুর ঘুরতে এসেছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমি এখন জাস্ট বাস থেকে নেমে আমি আর দাদা হাঁটছি। তো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। যতটা পারবো চেষ্টা করব ব্লগের মাধ্যমে পুরোটা দেখানোর। তো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। শ্রী শ্রী মাতৃ মন্দিরে আমরা প্রবেশ করছি। এটা হচ্ছে জয়রামবাটির মধ্যে পড়ে। তো সেখানে গিয়ে আমরা প্রথমে একটা জুতো রাখার স্থান আছে, তো সেখানে সকলকেই আগে ওখানে এসে জুতো রাখতে হয়। তারপরে খালি পায়ে পুরো মায়ের মন্দিরটা ভ্রমণ করতে হয়। তো মায়ের মন্দির ভ্রমণ করার আগে আমরা গিয়ে আগে কুপনটা কেটে নেব। তো কুপন কাটার জন্য আমরা যাচ্ছি। আমরা এখন সারদা মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। তো গিয়ে আগে আমরা কুপনটা কেটে নেব। তো কুপন কাটার জন্য এই স্থানটা দেখতে পাচ্ছ। জয়রামবাটি গেলেই তোমরা আগে গিয়ে কুপনটা কেটে নেবে, কারণ 9টা থেকে 11:30টার মধ্যে কুপন কাটতে হয়। তারপর আমরা গিয়েছিলাম এই স্থানটা। তো এখানে হচ্ছে মায়ের অন্নকূট হয়। এই এত বড় এরিয়াটাতে এখানে হচ্ছে মায়ের অন্নকূট বলতে দুর্গা মায়ের পুজোর দিনে এখানে সমস্ত লোককে এই চাতালে বসে খাওয়ানো হয়। তো আমরা এই স্থানটা দর্শন করে নিলাম। তারপর আমরা হাঁটিয়ে পায়ে গেলাম গোশালাতে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গোশালা। এখানে সমস্ত গরু থাকে, আরও স্থান আছে সেখানে গরু থাকে। তো এইটা গোটাটা এরিয়াটাতে হচ্ছে খাওয়ার দাওয়ার ব্যবস্থা, তারপরে গোশালা, এই সমস্তই এই জায়গাটাতে আছে। কিন্তু ভিডিও একদমই অ্যালাউড নয়, তাও আমি যেটুকু পেরেছি ভিডিও করেছি। আর এই স্থানটা দেখতে পাচ্ছ, এখানে 11:30টা থেকে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করা হয় অন্নকূটের জন্য। যে তোমরা যে কুপনটা কাটবে তার জন্য এখানে সমস্ত খাওয়া দাওয়া হয়। তো তারপরে গোশালার এখানে এসে এই বাছুরটা আমার কাছে একটু আদর খেতে চাইছিল, আমারও খুব ভালো লেগেছে, তো একটু আদর করে দিলাম। তো সেখান থেকে ঘুরে আমরা গেলাম, তার পাশেই ছিল গোশালা যেখানে গরুগুলো থাকে। তো সেই স্থানটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিয়ার। আমি এখন সারদা দেবীর এখানে পুকুরতে একটু জলটা মাথায় ঠেকাবো। এই স্থানটা দেখতে পাচ্ছ, এখানেই পুরো লাইন দিয়ে থাকতে হয়। আর এখানেই হচ্ছে লাইন দেওয়ার পর আমরা অন্নকূট করতে পারি, মানে যে কুপনটা সকালবেলা কেটেছিলাম সেইটার জন্য খাওয়া দাওয়া করতে পারি। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, মা আর আমি। মেয়েদের একটা লাইন হয় আর ছেলেদের আলাদা লাইন হয়। তো দাদা আগে খেয়ে নিয়েছিল, তো মা আর আমি লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পর তারপরে লাঞ্চ করতে বসে পড়েছিলাম। এরকম দেখো সারি সারি করে খাওয়ানোর ব্যবস্থা এখানে করা হয়। জয়রামবাটিতে খাওয়া দাওয়া করেই আমরা চলে এসেছিলাম কামারপুকুরে। তো নেমে আগে আমরা প্রথমে আমরা দর্শন করে নিলাম হচ্ছে ঘাট। তো ঘাটটা দর্শন করার পর দেখো এইটা হচ্ছে মূল গেট। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ, মানে মূল গেটটা এটা হচ্ছে খোলা হয় তোমার 3:30 থেকে। তো 3:30 থেকে খোলা হয়, যেহেতু আমাদের খাওয়া দাওয়ার পরই আমরা অনেক সকাল করে চলে এসেছিলাম, তো খোলা ছিল না। তো এই স্থানটা আছে, 17টা স্থান আছে যেখানে তোমরা অনায়াসে টোটো বা অন্য লোক থেকে তারা ঘুরিয়ে দেখায়। তো তোমরা চাইলেই সেখানে এই
স্থানগুলোতে টোটো করে বা যারা ওখানকার বাসিন্দা আছে ঘুরিয়ে দেখায় তাদের সাথে ঘুরতে পারো। যেহেতু আমি আর মা বেরিয়ে পড়েছিলাম কাছাকাছি স্থানগুলো ঘুরতে, আমরা সেখানে গিয়ে কোনো কিছু টোটো করিনি, তো মা আর আমি বেরিয়ে পড়েছিলাম হেঁটে হেঁটেই কিছু কিছু স্থানে দর্শন করতে। প্রথমে গেলাম এই বিষ্ণু মন্দির। এখানে দেখো অষ্টসখী, এখানে হচ্ছে অনেক কিছু মূর্তি বানানো আছে যেখানে তোমরা একের পর এক, এখানে যেমন রামকৃষ্ণ আর শারদা দেবীর বিবাহ, গদাধরের বিবাহ, এখানে সমস্ত কিছু মূর্তি করে করে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে রামকৃষ্ণ দেব এখানে কি কি করেছেন বা তার সমস্ত জীবন কাহিনী এখানে মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো বিষ্ণু মন্দিরে মূলত কি হতো বলো তো, এই মন্দিরে হচ্ছে রামকৃষ্ণদেব হচ্ছে বসে থাকতো। যখন তাকে বলা হয়েছিল অঙ্ক করার জন্যে তো সে প্লাসটা করত, তারপরে যখন তাকে বলা হয়েছিল বিয়োগ করতে তখনই সে তার ভয়েতে এখানে এসে লুকিয়ে থাকতো। তারপরে গিয়েছিলাম এই শিব মন্দিরে। তারপর শিব মন্দিরের পাশে দেখবে একটা গলি আছে, তো সেই গলিটার বরাবর ঢুকে দেখবে একটা কৃষ্ণকালীর মন্দির আছে। সেই মন্দিরটা দর্শন করে নেবে তোমরা। প্রথমে মন্দিরটা দর্শন করার পর গলি দিয়ে সোজা চলে আসবে, এইটাই হচ্ছে আসল কামারপুকুর ঘাট। এইটার জন্যই হচ্ছে কামারপুকুর বিখ্যাত। তো এই ঘাটটাই হচ্ছে আসল কামারপুকুর ঘাট। এখানে না এখন দেখো কত ফ্ল্যাট তৈরি হয়ে গেছে, চারিপাশে অনেক ফ্ল্যাট এখানে এখন তৈরি হয়ে গেছে। এটাই কিন্তু আসল, অবশ্যই তোমরা একবার ঘুরে যেও। তারপরে আমরা গিয়েছিলাম এই বাড়িটা, তোমাদেরকে পরে বলছি। এই বাড়িটা হচ্ছে চিনু শাকারির বাড়ি। তো এইটা তোমরা অবশ্যই গেলে দর্শন করে যেও। তো তার কাছাকাছি পড়ে, খুব একটা দূরে দূরে নয়, সমস্ত কিছুই খুব কাছাকাছি। চিনু শাকারির বাড়ি, এটা হচ্ছে চিনু শাকারির বাড়ি। সেখানেও ক্যামেরা অ্যালাউড নয়, তোমাদেরকে আগেই বলেছি ক্যামেরা একদমই অ্যালাউড নয়। তাও যেটুকু পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে সবাই। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে আমরা গিয়েছিলাম যেখানে গদাধর যাত্রা করেছিল। এই স্থানটা হচ্ছে যেখানে গদাধর হচ্ছে শিবের সাথে শিব সেজে নিজে এখানে যাত্রা করেছিল। তো এই স্থানটাতে আমরা গিয়েছিলাম, এখানে ওপরে যাত্রা করতে, আর নিচে এখানে সমস্ত দর্শক বসে এই যাত্রা পালা শুনতো। আর এখনকার দিনে গ্রাম বাংলায় অনেক যাত্রা হয়, তোমরা শুনতে পাবে হয়তো। যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো যে এখনো গ্রামগঞ্জে যাত্রা হয়। এখানে খুব সুন্দর করে বড় বড় করে লেখা আছে শ্রী রামকৃষ্ণ নাট্য সংস্কৃত মঞ্চ। তো এখানে তোমরা পারলে একবার অবশ্যই ঘুরে যেও। তারপরে মঠ খুলে দেওয়া হয়েছিল, যেহেতু হচ্ছে কামারপুকুরের দুর্গা মন্দির, যেটা মঠের ভেতরেই ছিল। তাও এখানে প্রত্যেক বছরই দুর্গাপুজো হয় খুব ধুমধাম করে। আর এইখানে নানা রকম পটচিত্র আঁকা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তার সামনেই আছে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তোমরা চাইলে অবশ্যই এখানে একবার ঘুরে যেও। আর তার বেরিয়েই একটা মিষ্টির দোকান পড়বে, এখানে বিখ্যাত বোঁদে। তোমরা অবশ্যই ভিজিট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।